এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস এবং ঝিনাইদহে লোটাস রহমান সোহাগ। প্রথমেই যাচ্ছি জয়ন্তর কাছে। জয়ন্ত, সিলেটে ঘন ঘন লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরবর্তী 1 ঘন্টা বিদ্যুৎ থাকে না। সারাদিনে যদি বলি 8 থেকে 10 বার লোডশেডিং এর কবলে পড়ছে সিলেট, এবং এখানে মানুষের ভোগান্তের কোনো শেষ নেই। একেবারে যদি বলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা ব্যবসায়ী আছেন, সেই ব্যবসায়ীরা সকালে 9টার দিকে দোকান খুললেও পরবর্তীতে দেখা যায় সারাদিনই লোডশেডিং এর কবলে পড়তে হয়। যারা ক্রেতা আছেন তারা আসেন এবং এখানে অন্ধকার থেকে শুরু করে মানে যারা বিক্রেতা আছে তারা তাদের যে পণ্যগুলো আছে সেগুলো তারা আসলে দেখাতে পারে না ঠিকঠাক মতো, যার কারণে তাদের বিক্রির পরিমাণ কমে গেছে, এমনটাই বলছেন বিক্রেতারা। অন্যদিকে আপনারা জানেন যে চলমান এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা আসলে আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারছেন না, পড়াশোনা করতে পারছেন না। সারা রাত কারেন্ট থাকে না, সারা রাত জেগে থাকতে হয়, সকালে তারা ঘুমায়, আবার এর পরের দিন সকালে পরীক্ষা থাকে। সবকিছু মিলিয়ে যদি বলি এই যে লোডশেডিং এর কবলে কিন্তু পুরো সিলেট, আমরা দেখেছি যারা ব্যবসায়ী আছেন তারা আসলে এখন আমরা যে চিত্র দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু বিদ্যুৎ নেই, অনেকে আইপিএস ব্যবহার করছেন, বিকল্প জেনারেটর অনেকে ব্যবহার করছেন। এবং জানিয়ে রাখতে চাই যেহেতু বৈশ্বিক জ্বালানি সংকট রয়েছে, অনেকে ঠিকঠাক মতো কিন্তু জেনারেটর ঠিক মতো চালাতে পারছেন না, ডিজেলের সংকট রয়েছে, যার কারণে কিন্তু তারা প্রপারলি বিকল্প ব্যবস্থা যেভাবে তারা ব্যবসা পরিচালনা করার কথা সেটা আসলে ঠিকঠাক মতো করতে পারছেন না। এছাড়াও যারা আমরা অনেক অভিভাবকের সাথে কথা বলেছি, তারা সন্তানেরা ঠিকমতো পড়াশোনা করতে পারছেন। এই লোডশেডিং থেকে মুক্তি চায় সিলেট নগরবাসী, এবং তারা বলছেন আসলে যেহেতু সরকারি বিভিন্ন নির্দেশনা আছে সন্ধ্যা 7টার দোকান বন্ধ, সেটিও আসলে বন্ধ করে দিচ্ছে, তারপর আসলে তারা এখনো কেন এত লোডশেডিং সেটি আসলে প্রশ্ন করছিলেন তারা। জানিয়ে রাখতে চাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটে কিন্তু সিলেটে বিদ্যুতের চাহিদা রয়েছে 477 মেগাওয়াট, তার মধ্যে পিডিবি গ্রাহকের চাহিদা রয়েছে 170 মেগাওয়াট, পল্লী বিদ্যুতে 360 মেগাওয়াট। সে তুলনায় জাতীয় গ্রিড থেকে পিডিবিতে সরবরাহ হচ্ছে 130 মেগাওয়াট, পল্লী বিদ্যুৎকে সরবরাহ করা হচ্ছে 167 মেগাওয়াট। সবকিছু মিলিয়ে আসলে বিদ্যুতের যে সংকট, যে লোডশেডিং, সেটির কারণে কিন্তু সিলেটে যে জনজীবন, সেই জনজীবন ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে লোডশেডিং এর আরো খবর জানতে চলে যেতে চাই ঝিনাইদহে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ। সিলেটের মতো ঝিনাইদহতেও কিন্তু তীব্র গরমের পাশাপাশি যে লোডশেডিং, সেই লোডশেডিংয়ের মাত্রা কিন্তু বেড়েছে। আজকে যে ঝিনাইদহের যে ওজোপা ডিকো রয়েছে, সেই ওজোপা ডিকোর কর্মকর্তাদের সাথে আমি কথা বলছি। তারা জানিয়েছেন পিক আওয়ারে বিশেষ করে দুপুর এবং সন্ধ্যায় তারা 54 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে আমাদের ওজোপা ডিকোতে। এই ওজোপা ডিকোতে তারা প্রায় 40% লোডশেডিং দিতে হচ্ছে, যে কারণে ভোগান্তিতে পড়েছে আসলে নিম্ন শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু আসলে এই তীব্র গরমে নাজেহাল হয়েছে। আমরা এই যে এখন যে শহরের যে একটা ফিডার রয়েছে, এই ফিডারে আসলে কিন্তু সকাল থেকে এই দিয়ে বোধ হয় 3 বার লোডশেডিং হয়েছে। এবং শুধু এটা না, জেলা শহরগুলোতে এবং উপজেলা গ্রাম অঞ্চলে কিন্তু পল্লী বিদ্যুতের লোডশেডিংটা পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা গেছে, যে কারণে আসলে দেশব্যাপী যে জ্বালানির সংকট, সেই সংকটের পাশাপাশি বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে সে কৃষিপণ্য থেকে শুরু করে যারা সেচে ব্যবহার করা হয় বিদ্যুতের সেই কৃষকরাও কিন্তু সমস্যায় পড়েছে। এবং আমরা যেটা দেখেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা আসলে বলছেন যে সন্ধ্যা 7টার মধ্যে যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে, আর এদিকে কয়েক দফা লোডশেডিংয়ের কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং তারা বলছেন যে এই সকাল থেকে কয়েকবারের যেই লোডশেডিং, সেই লোডশেডিংয়ে কিন্তু বিশেষ করে উৎপাদনশীল যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেসব শিল্প কারখানা রয়েছে, সেগুলো বন্ধ থাকার কারণে কিন্তু তারা তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। এবং ব্যবসায়ীরাও কিন্তু তাদের প্রতিষ্ঠানে কিন্তু খরিদ্দার বা ক্রেতাও কিন্তু কম আসছে, উপস্থিতিও কম আসছে। এবং শহরে এই গরমের পাশাপাশি লোডশেডিংয়ের কারণে কিন্তু শহরের মানুষের উপস্থিতি বেড়েছে এই লোডশেডিংয়ের কারণে। তো এই ছিল ঝিনাইদহ থেকে আমার কাছে লোডশেডিং তার সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোডশেডিং এর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।